22 তারিখে যেন আমার বান্ধবীর বিয়ে। তো চলে যাবে 21 তারিখে? না, যাওয়া হবে না। কেন? ওরা সবাই জানে যে আমি যাব। এবার ঢাকা দেওয়া থাক। দেখলাম লাইট লাগিয়েছে অনেক বাড়িতে, এবার ওটা বিয়ের জন্য লাগিয়েছে নাকি রাম মন্দিরের জন্য জানি না আমি। কেন কালকে কি? কিছু না, মানে এমনি জাস্ট বলছি। দীপাবলি মানাচ্ছ কেন? যাও না 22 তারিখে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো আজকে সকালবেলা হচ্ছে ঘুম দিয়ে উঠে মনে হচ্ছিল যে হয়তো রোদ উঠতে পারে, কি ওই তখন 9:30 10টা বাজে, তখন হালকা একটু রোদও উঠেছিল। কিন্তু তারপর যোগা ক্লাস করে উঠে দেখছি আবার পুরো মেঘলা ওয়েদার। সেই পরশুদিন যেমন ওয়েদার ছিল অমন হয়ে গেছে। আজকে তো বৃষ্টি হয়নি, বাট পুরো মেঘলা ওয়েদার। আর কি বিভৎস হাওয়া দিচ্ছে, মানে ঘরের দরজা খুলে রেখে বসতেই পারছি না, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো সকালবেলা যখন মানে হালকা একটু রোদ উঠলো, তো ভাবলাম মানে 2-3 দিন হয়েছে আমি মানে ঘরের কাঁথা কম্বল এগুলো না কিচ্ছু রোদে দিতে পারছি না। শীতের সময় একটু রোদে না দিলে না ওই ভালো মতো গরম হয় না, তো ওই পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে কাঁথা কম্বলগুলো। তো ভাবলাম না আজকে হয়তো রোদটা উঠবে, তো হচ্ছে রোদে দিতে পারবো। আবার দেখি ওই সেম ওয়েদার। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে রান্না বান্না ডেইলির যে রুটিন থাকে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকেও তো ভেজ, তার জন্য ব্রেড ছিল, ব্রেড আর জ্যাম দিয়ে খাচ্ছি। ও সকালবেলা এটা খেয়েই গেছে ডিউটিতে, তো এখন এটা খাবো। তারপরে রান্না বান্নাটাকেও বসাতে হবে। ভাবছি আজকে কি করি, একে তো ভেজ, মানে ভেজ হলে মাথায় ঘুরতে থাকে সকাল থেকে যে আজকে কি রান্না করব। ভাবছি না আজকে যেমন ওয়েদার খিচুড়ি বানিয়ে দিই। তো কালকেই ও বলছিল খিচুড়ির কথা, তো ভাবছি আজকে খিচুড়ি বানিয়ে দিই, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর ভালোও লাগে এই মানে এই ওয়েদারে খিচুড়ি খেতে। এবার দেখা যাক কি করি। আগে তো ব্রেকফাস্টটাকে করে নি, খুব খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন যাব গিয়ে রান্নাটাকে বসাবো। আর আজকে খিচুড়ি বানাবো। ওয়েদার দেখে না অন্য কিছু আর বানাতে ইচ্ছে করছে না। আর হাওয়া দিক আর যাই করে রোদ উঠুক না উঠুক, আমার এই মানে বেলকনি গার্ডেনে এসে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। মানে এখানে দাঁড়িয়ে হচ্ছে ফুল গাছের যত্ন করতে করতে কখন যে টাইম চলে যায় মানে বুঝতেই পারি না। তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি না প্রত্যেকদিন সকালবেলা ওই জায়গাটাতেই হচ্ছে পায়রাদের খেতে দিই। তো আজকে সকাল থেকে হচ্ছে পুরো না ভিজে ছিল, শুকোয়নি। দেখো এখন হয়তো একটু জল দেখতে পারবে। তো এই কিছুক্ষণ আগেই খাবার দিলাম, দেখো কি সুন্দর ওরা এসে খাচ্ছে। আমি মানে এটা আমার মানে ডেইলির অভ্যাস যে সকালবেলা উঠে ওদের আগে খেতে দেবো। তো আজকে তো তাও অনেক লেট হয়ে গেছে, তাও এসে দেখো ওরা খেতে। আর ওদের কাছে গেলেও না ওরা কিচ্ছু বলে না। আর এটা হচ্ছে আমার ডেইলির অভ্যাস যে সকালবেলা উঠে ওদের আগে খেতে দেব। মানে কিছু সে বিস্কিট হোক, মুড়ি হোক, খই হোক, যা থাকে ওদের দেই খেতে। আর ওরা কি সুন্দর এসে খায়। আগে না যখন প্রথম খাবার দিলে আসতো না, এখন ধীরে ধীরে দিতে দিতে না ওদের একটা অভ্যাস হয়ে গেছে, জানে যে ওদের খেতে দেবো। ওরা মানে যখনই খাবার দেই না কেন ওরা ঠিক এসে খেয়ে যায়। তো যাই গিয়ে না রান্নাটাকে বসিয়ে দিই। আর এইখানে দাঁড়ালে আমার টাইমই বেরিয়ে যায়, মানে কোথার থেকে যে টাইম চলে যায় বুঝতেই পারি না। তো এখন তো খিচুড়ি বানাবো। তো মানে যখন ব্রেকফাস্টটাকে রেডি করছিলাম তখনই না আমি এই চাল আর ডাল হচ্ছে মেপে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে এখন সমস্ত সবজি কেটে বসিয়ে দেবো। শীতের প্রায় সমস্ত সবজি আছে, কিন্তু শুধু জাস্ট ফুলকপি নেই, ব্রকলি আছে। ভাবছি ফুলকপির বদলে ব্রকলি দিয়ে দিই। এবার রাত্রি করে না বসিয়ে দিই, নয়তো অনেক লেট হয়ে যাবে। তারপরে ঘরের কাজবাজ করে পুজোও দিতে হবে, অনেক কাজ। চলে এসেছি রান্নাঘরে, এসে খিচুড়ির সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছি, মশলা করা হয়ে গেছে। এবার বসিয়ে দেবো, অনেক লেট হয়ে গেল, এখন 12:30 বাজে। বেশিক্ষণ লাগবে না, কিন্তু তাও অনেকটাই লেট হয়ে গেল বসাতে। এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল আর 3 রকমের ডাল রয়েছে। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে টমেটো এখনো কাটা হয়নি।
এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেব। এবার সব সবজিগুলোকে দিয়ে দেব। আর দেখো সবজিগুলো ভাজা হয়ে এসছে আর কত কমেও এসছে। এবার দিয়ে দেব এই মশলাটা। এর মধ্যে আছে হচ্ছে আদা আর লঙ্কা বাটা, আর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর দেখো মশলাটা কষে এসছে। এবার দিয়ে দেব এই চাল আর ডালটা। একটু মশলার সাথে ভালো মতো ভেজে নেব। আর এখানে খিচুড়ির জন্য আমি গরম জলও বসিয়ে দিয়েছি। গরম জল হতে হতে এটাও ভালো মতো ভাজা হয়ে যাবে মশলার সাথে। দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেব, পুরো জলটাই দিয়ে দেব। এখনই লবণ টবণ আর কিছু দেব না, কারণ আমি দিয়েছি এর আগে লবণ মশলার সাথে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, হোক এটা আস্তে আস্তে। তো খিচুড়িটা হোক, এবার ঘরে গিয়ে না ঘরটাকে পরিষ্কার করে নিই। আর কি ঠান্ডা, ভাবলাম একটু রোদ উঠবে, কিন্তু আরো পুরো মেঘলা করে আসছে। আর এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না, খুব হাওয়া দিচ্ছে। তো ঘরটার পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসনও মাঝে হয়ে গেছে, ওইদিকে অনেক কাজই হয়ে গেছে। আর এসে দেখলাম যে খিচুড়ির মানে চাল ডাল সবকিছু সেদ্ধ হয়ে গেছে। তো আর জলটা একটু শুকোক, তারপরে বাদবাকি আর যা দেওয়ার ভাজা মশলা করা আছে ওটা দেবো আর ঘি দেবো, ব্যাস। একদম সিম্পল ভাবে আমি বানাই, অতিরিক্ত কিছুই দিই না। আর এই দেখো প্রায় হয়ে এসছে, চাল ডালও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। জলটা আর একটু শুকোবে, আর একটু মাখা মাখা হবে, আর এর মধ্যে একটু ভাজা মশলা দেবো আর ঘি দেবো, ব্যাস। এবার দিয়ে দেবো ভাজা মশলা। এই যে এটার মধ্যে আমি করে রেখে দিয়েছিলাম আগেই। এই যে ঘি দেবো, ঘি একটু বেশি করে ঘি দেবো। এবার ঢাকা দেওয়া থাক। খিচুড়িটা তো হয়ে আসছে। আর এইখানে দেখো আগেই আমি বেগুন কেটে নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটা পুরোপুরি হয়ে যাক, তারপরে বেগুনটাকে ভেজে। আর এখনো পুরো মেঘলা ওয়েদার, জানি না কবে মেঘলা ওয়েদার ঠিক হবে। টেম্পারেচার কিন্তু অতটাও কম না, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, তার জন্য খুব ঠান্ডা লাগছে। মানে রীতিমতো আমি এখন ঘরের দরজাটা একটু খুললাম আর হুড়হুড় করে হাওয়া ঘরে ঢুকছে। মানে দরজা জানলা খুলে রাখাই যাচ্ছে না, এত হাওয়া। কে জানে কবে একটু রোদ উঠবে, ঠান্ডা পড়ুক, কিন্তু রোদ না উঠলে না প্রচন্ড বিরক্তি লাগে। কেমন ঘর বাড়িগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তবে দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। তারপরে আজকে না মানে দুটো কন্টেন্ট শ্যুট করারও আছে ওই চ্যানেলের জন্য। দুদিন ধরে ভাবছি মানে কন্টেন্ট শ্যুট করব কিন্তু হচ্ছেই না, কিন্তু আজকে করতেই হবে। তো দেখা যাক যে কখন আসো লাঞ্চ করতে। এই এখন লাঞ্চ করে নেব। আচ্ছা হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা, তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8:30। তো ও চলে এসছে ডিউটি দিয়ে, আর আমি এসে চাটাকে বসালাম। আর আজকে ওই চ্যানেলের জন্য একটা ভিডিও হচ্ছে শ্যুট করলাম। ওই মানে ভিডিও শ্যুট করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। তো এই কিছুক্ষণ আগেই শেষ হলো, তারপরে ও আসলো, এখন এসে চাটা হয়ে গেছে, এখন নিয়ে যাব। হয়ে গেছে চা, কালারটা ব্যাপক এসছে। এই চলে এসছি চা নিয়ে। আর ও স্নান দান করে, বলো শীতের মধ্যে স্নান করতে কেমন লাগলো? খুব ভালো লাগে। ঠিক আছে চা, চাটা ভালো হয়েছে।
রিফ্রেশমেন্ট। কি ঠান্ডা পড়েছে না বাইরে, এখনো হাওয়া দিচ্ছে। কালকেও কি এমনই থাকবে? কেন কালকে কি কিছু না, মানে এমনি জাস্ট বলছি। দীপাবলি মানাচ্ছ কেনা? কেন যাও না 22 তারিখে? 22? ও হ্যাঁ, সবাই লাইট টাইট লাগিয়েছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। তাহলে আমাদেরও আনতে হবে। হাসছো কেন বলো না? এমনি সিরিয়াসলি বল না, রাম মন্দির উদ্বোধনের জন্য হবে। সবাই কি মানে সত্যি কথা বলো না? বলছি, আমি দেখলাম লাইট লাগিয়েছে অনেক বাড়িতে, এবার ওটা বিয়ের জন্য লাগিয়েছে নাকি রাম মন্দিরের জন্য জানি না আমি। কি অবস্থা। তবে 22 তারিখ শুনছি তো আধা বেলা হয়তো ছুটি থাকবে। ভালো ভালো, দেখা যাক। 22 তারিখে যেন আমার বান্ধবীর বিয়ে। তো চলে যাও 21 তারিখে। না যাওয়া হবে না, কেন? ওরা সবাই জানে যে আমি যাব। তুমি চলে যাও না, সামনে দিদিরও বিয়ে আছে। ওই তো একবার 21 তারিখে চলে যাও। সেটাই সেটাই, কাছাকাছি থাকলে ঠিক চলে যেতাম। ঝাড়গ্রাম টাড়গ্রাম হলে কোনো অসুবিধাই ছিল না। আমাদের বাড়ি যাওয়া আমার ছোটবেলার বান্ধবী। আর একটা আছে মার্চ মাসে। মার্চেরটাই যাবে, দেখা যাক। মার্চের কত তারিখে? মার্চের 3 কি 4 বলেছিল আমাকে। ওই টাইমে ছুটি থাকে এমনিতেও। দেখা যাক। ঠিক আছে। এখন বাজে হচ্ছে 9টা, তো 9টায় 10 মতো হয়ে গেছে। তো চলে এসেছি রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করা। দুপুরবেলা যে খিচুড়ি করেছিলাম না, যে খিচুড়ি করাটাও বেশি হয়ে গেছে, তো এবার না খেলে ওটাকে আবার ফ্রিজে রেখে দিতে হবে। তো ওকে বললাম আজকে রুটি খেতে হবে না, খিচুড়িই খাক। তো খিচুড়িটাকে গরম করব, আর হচ্ছে ও বললো একটু আলু ভেজে দিতে। তো আলু কেটে এখন আলুটাকে ভাজবো। দেখো খিচুড়ি অনেকটাই আছে, দুজনের আরামসে হয়ে যাবে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে খিচুড়িটাও গরম করে নিয়েছি। আর দুপুরবেলা একটু বেগুন ভাজাও রয়েছে। যাই এবার ডিনার করে নিই, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এখন কটা বাজে? 9:45 বাজে। ওই দেখো 9:45 বাজে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে। আর আজকেও না মেঘলা মেঘলা ওয়েদার, এখনও রোদ ওঠেনি, কিন্তু মানে কালকের থেকে ভালো ওয়েদারটা। তো এই রেডি টেডি হয়ে গেছে, আর একটু পরে যোগা ক্লাস আছে। এখন ওই 9টা মতো বাজে। তো এখন বসবো হচ্ছে দুটো ভিডিও এডিট করতে হবে। তো একটা হচ্ছে কালকে যেই কন্টেন্ট যেই শ্যুট করলাম ওই চ্যানেলের জন্য, ওটাকেও এডিট করতে হবে। তারপরে হচ্ছে এই ভিডিওটাকেও এডিট করে আপলোড করতে হবে। তো এখন অনেক। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night.